সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিলেন, অনেক জ্ঞানী এক সাহাবী ছিলেন। পারস্যের অধিবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাদের এলাকায় মানুষ অগ্নি পূজা করত। কি পূজা করত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার বাবার কনিষ্ঠ সন্তান ছিলেন, খুবই আদরণীয়, অনেক স্নেহ করতেন, মমতা করতেন, ভালোবাসতেন বাচ্চাকে। যেহেতু ছোট ছেলে, এত বেশি আদর করতেন, ঘর থেকে বের হইতে দিতেন না, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতেও, এবং অগ্নি সামনে জ্বালাইয়া দিত, সেই অগ্নি পূজার মধ্যেই ব্যস্ত থাকতো। যেহেতু মজুসি অগ্নি পূজক। সালমান ফারসি রাদিয়াল্লাহু বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। একদিন বলছি, সালমান আমি তো বুড়া হয়ে গেছি, হয়তো চলে যাব, কিন্তু এই জমিদারি কে দেখবে? এত জায়গার জমি কে দেখবে? একটু বের হও, দেখো জমি জমার অবস্থা কি। সালমান ফারসি রাদিয়াল্লাহু ঘর থেকে বের হইলেন। তার বাড়ির সামনে একটা গির্জা ছিল। তৎকালীন সময় ঈসাই ধর্ম হক ধর্ম ছিল। সর্বশেষ নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সর্বশেষ হক ধর্ম ছিল ঈসাই ধর্ম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্মই কি ছিল? হক ধর্ম ছিল, সত্য ধর্ম ছিল। তার বাড়ির দরজায় গির্জা ছিল, গির্জার মধ্যে পাদ্রীরা ইবাদতরত অবস্থায় ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলার ফাঁকে থেকে উকি মেরে পাদ্রীদের ইবাদত দেখতেছেন। তারা তো অগ্নি পূজক, আর তারা এক আল্লাহর ইবাদত করতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, জিকির আজকার করতেছে। এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে খুব ভালো লাগছে। তিনি ভোরে বের হয়েছেন, সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদতই দেখছেন, এক নজরে ইবাদত, খুব মজা লাগছে। সন্ধ্যার সময় ফিরে আসছে, বাবা জিজ্ঞাসা করছে, সালমান দেখছো জায়গা জমি? বলে না, দেখার সময় পাই নাই। কই ছিল সারাদিন? বলে ওই যে গির্জা, ওই গির্জার মধ্যে পাদ্রীদের ইবাদত করে, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সেটা দেখছি। বলি তুমি অগ্নি পূজা ছেড়ে দিয়ে ওই পাদ্রীদের ইবাদত তোমার কাছে ভালো লাগছে? বলে হ্যাঁ, আমরা একটা আগুনের সামনে পূজা করি। কিসের আগুন? আমরা নিজেরা জ্বালাই, নিজেরা নিভাইয়া ফেলাই। এইটা কিসের পূজা? এটা কিসের ইবাদত? এটা ভালো লাগে না আমার কাছে। খুব ক্ষিপ্ত হয়ে গেছে বাবা, বাবা ক্ষিপ্ত হয়ে গেছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আত্মার মধ্যে শিকল লাগাই দিস, তোমাকে বের হতে আর দেয়া যাবে না, যেহেতু তুমি ওই পাদ্রীদের আশেক হয়ে গেছে, তাদের মোহাব্বতে পড়িয়া গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে ওই তাদের সাথে সম্পর্ক রাখছে। ভাই, আমাকে তো তোমাদের কাছে আসতে দেয় না, কিন্তু আমি এখানে থাকবো না, এখানে থাকলে তোমাদের সংস্রবে আমরা থাকতে পারবো না। কাজী তোমাদের মধ্য থেকে কোনো পাদ্রী যদি আসে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। এর মধ্যে গির্জা থেকে খবর আসছে, হ্যাঁ আমাদের বড় এক পাদ্রী চলে আসছে, তুমি তার সাথে ইবাদত করতে পারো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজেই রওয়ায়াত করতেছেন, আমি তার কাছে গেলাম, ওই হাত পায়ের বাঁধন ছিঁড়ে আমি তার কাছে হাজির হলাম। কিন্তু সে এত ইবাদত করতেছে, সারা রাত্র ইবাদত করতো, সারা রাত্র এক সেজদায় রাত্র কাটায়া দিত, এক রুকুতে সারা রাত্র কাটায়া দিত, এক ধ্যানের মধ্যে সারা রাত্র কাটায়া দিত, সারাদিন রোজা রাখতো, সারাদিন ইবাদত করতে 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 গায়ের গোশত এবং চামড়াগুলি হাড্ডি সার হয়ে গেছে, এরকম হ্যাংলা হয়ে গেছে, এত ইবাদত করতো। আমাকে সে বলছে, তুমি আমার সাথে ইবাদত করতে পারবে না, তুমি যতটুক পর ইবাদত করো। আপনাদের মনে রাখতে হবে, ঈসাই ধর্মের মধ্যে বৈরাগ্যতা জায়েজ ছিল, রহমানিয়াত। কি ভাই? রহমানিয়াত, সংসার ত্যাগী, তারা বিবাহ করতেন না,
ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতো না, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। এটা তাদের জন্য জায়েজ এবং এইটি তাদের জন্য সবচেয়ে কল্যাণকার ছিল। তারা পাহাড়ে পর্বতে থাকতো, গুহার মধ্যে থাকতো, গির্জার মধ্যে অবস্থান করতো, বের হইতো না সেখান থেকে। যেহেতু গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ত্যাগী নবী হলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে জাহেদ, সবচেয়ে বেশি আবেদ এবং ত্যাগী ছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ঘর বাড়ি ছিল না, এমনকি একবার প্রচন্ড বর্ষা, আকাশের মধ্যে গর্জন, গুড়িং গুড়িং ঠান্ডা পড়তেছে, বিজলি চমকাইতেছে। উনি দৌড়ে গেছেন একটা তাঁবুর মধ্যে, গিয়ে দেখেন সেখানে একজন মহিলার কাছে থাকা যায় না, সেখান থেকে দৌড়ে আসছে এক গুহার মধ্যে, গিয়ে দেখে গুহার মধ্যে এক বাঘ, সিংহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিংহের পিঠে হাত দিয়ে বলতেছেন, মাওলা হে, তুমি সবার জন্যই কোনো না কোনো আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বন্ধু ঈসার জন্য কোনো আশ্রয়স্থল তুমি রাখো না। তখন আল্লাহ পাক বলছেন, ঈসা একটু অপেক্ষা কর, আমি জান্নাতের মধ্যে আমার নিজের হাতে সৃষ্টি করা 100 হুরের সাথে আমি তোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। হ্যাঁ, যার অলিমার দাওয়াত আমি নিজে দেব, আমি নিজে অলিমার ব্যবস্থা করব, অলিমার ব্যবস্থা আমি মাওলা করব। অলিমা 4000 বছর পর্যন্ত হতে থাকবে, কথা ঠিক না? ওই অলিমার দাওয়াত তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে জাহেদ ছিল, তারিক দুনিয়া ছিল, দুনিয়া ত্যাগী ছিল, তাদেরকে আমি সেই অলিমায় দাওয়াত দেব। তাই ঈসাই ধর্মের মধ্যে সবচেয়ে বেশি জাহেদ ছিল। তার পাদ্রীরা খুব ইবাদত করতো, অনেক বেশি ইবাদত করতো, রাত্র দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শায়েখ বলতেছে যে তুমি যতটুকু পরে ইবাদত করো, আমার সাথে বেশি ইবাদত করতে তুমি পারবা না। কিন্তু সে তো পুরো বুড়া হয়ে যেতেস। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বলে, শায়েখ আপনি যদি মারা যান তা আমি কি করবো? কারণ তুমি মুসুলে চলে যাও, মুসুলে আমার মতো একজন পাদ্রী পাবা, তুমি তার সোহবাতে থাকিও, তার সোহবাতে থাকলে আমার মতই তুমি ইবাদত করতে পারবা। সেই পাদ্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শায়েখ, প্রথম শায়েখ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তিনি মুসুলে চলে গেলেন। মুসুলে যাওয়ার পরে দেখে আগের মতোই সেই শায়েখ, সেও চরম ইবাদতগীর, রাত্র দিন 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সাথে ইবাদতে মগ্ন ছিলেন। তার সোহবত উঠাইতে সেই শায়েখ, দ্বিতীয় শায়েখ বুড়া হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলতেছেন, শায়েখ আপনি ইন্তেকাল করার পরে আমি কোথায় যাব? বলে, তুমি মাওয়ারিবে আমার মতো আর একজন শায়েখ পাবা, তুমি সেখানে চলে যাও। সে ইন্তেকালের পরে সেখানে চলে গেছে। যাওয়ার পরে সে শায়েখকেও দেখছে আগের শায়েখদের মতোই ইবাদতগীর, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতেন, 24টা ঘন্টা ইবাদতের মগ্ন থাকতেন। তিনিও বুড়া হয়ে গেছে। বলছে, শায়েখ আপনি যাওয়ার পরে আমি কোথায় যাব? তুমি বাইতুল মুকাদ্দাস চলিয়া যাইও, আমি জানি আমার পরে আমার মতো আর দ্বিতীয় কোনো শায়েখ দুনিয়াতে আছে বলে আমার জানা নাই। তুমি বাইতুল মুকাদ্দাস চলিয়া যাইও, সেখানে গিয়ে হয়তোবা তুমি শায়েখ পাবা। তিনি সেখানে চলে গেলেন। গিয়ে দেখেন প্রথম যে শায়েখ ছিল বাইতুল মুকাদ্দাসে, সে ভালো না, দুনিয়াদার, সে দুনিয়াদার। এরপর সে মারা যাওয়ার পরে দ্বিতীয় শায়েখ তার ব্যাপারে বলতে না, এবার এই শায়েখ আগের মতো খুব আবেদ, খুব পরহেজগার, তার সংস্রবে কাটাই দিতে আসেন। সেও বুড়া হয়ে গেছে। এবার বলছে, শায়েখ আপনি মারা যাওয়ার পরে কোথায় যাব? বলে, আমার জানা মতো আর দুনিয়াতে আমার মতো আর কোনো শায়েখ নেই, তবে হ্যাঁ তোমার যে বয়স, এই বয়সে তুমি আখিরি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবা।
তুমি তার কাছে চলে যাও। কোথায় পাবো, কোথায় পাবো? বলে সে মক্কার থেকে হিজরাত করবে খজরু বাগানে, নোনা জমিতে। মক্কার থেকে সে হিজরাত করে খজুর বাগানে, খেজুর যেখানে হয় এরকম এলাকায় হিজরাত করবে, ইয়াসরাবে। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, তার 2 কাঁধের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে, মোহরে নবুয়ত। এখানে তো মোহরে নবুয়ত থাকবে। নাম্বার 3, তিনি হাদিয়া গ্রহণ করবে কিন্তু সদকা গ্রহণ করবে না। এই 3টা আলামত তার আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার অপেক্ষায় আছেন কিভাবে যাবেন। হঠাৎ মদিনার থেকে, আরব থেকে একদল বণিক আসছে সিরিয়ায় বাণিজ্য করার জন্য। তাদেরকে প্রস্তাব দিছে, তুমি কি চিনো মদিনা কোথায়, ইয়াসরাফ কোথায়? হ্যাঁ চিনি তো। আমাকে নিয়ে যাও, যদি আমাকে সেখানে পৌঁছায়া দিতে পারো তাহলে আমার যতগুলি গরু এবং ছাগল দুম্বা আছে সব তোমাকে দিয়ে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই শায়েখদের কাছে থাকতে 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 অনেক গরুর মালিক হয়ে গেছেন, দুম্বার মালিক হয়ে গেছেন, ছাগলের মালিক হয়ে গেছেন, সব তোমাদেরকে দিয়ে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি তাদেরকে সব কিছু দেওয়ার পরেও তারা আমার সাথে গাদ্দারি করছে, বেঈমানি করেছে। বলে কি? আমাকে আজাদ রাখে নাই, এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু যখনই আমি মদিনায় ঢুকছি, আল্লাহর কসম, ওই সত্তার কসম যার কুদরতের হাতে আমার জীবন, আমি ঢোকার পরেই বুঝতে পেরেছি আমার নবীর হিজরতের জায়গা এইটাই হবে। আখিরি নবীর অপেক্ষায় আমি গোলামি করতেছি। কি করতেছি? গোলামি। অথচ জমিদারের সন্তান, জমিদারের সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু, জমিদারের সন্তান, অনেক বড় ধনীর সন্তান, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে আমার নবীর সন্ধানে এখন মদিনার মধ্যে এক ইহুদির গোলাম হিসেবে গোলামি করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু নিজেই বলেন, গোলামি করতেছি, তার অপেক্ষায় আছি, গোলামি করতেছি, তার অপেক্ষায় আছি। নবী এখানে হিজরাত করবে, কিন্তু নবী যে হিজরাত করছে আমি জানিই না। হঠাৎ আমার মালিকের ব্রাতাসপুত্র একদিন এসে বলতেছে, বনু কাইলুকার ধ্বংস হয়ে যাক। কোথা থেকে এক মুহাম্মদ আসছে, সে বলতেছে সে আখিরি নবী এবং তার চারপাশে মানুষ ঘের দিয়ে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে তিনি বেহুশ হইয়া পড়িয়া গেলেন। তার মালিক তাকে থাপ্পড় লাগাই দিছে। কি হয়েছে তোর? তুই কাঁপতেছ কেন? বেহুশ হইতেছ কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি আমার মনের কথা চাপা রাখছি, তাকে প্রকাশ করি নাই। যেই নবীর অপেক্ষায় গোলামি করতেছি সেই নবী হিজরত করে চলে আসছে, অথচ আমি খবরই জানি না। এত আফসোস আমার। আমি চুপচাপ, আমি জানালাম না। কোথায় পাবো তাকে? কোথায় পাবো তাকে? আমি বের হয়েছি তার সন্ধানে। এক মহিলা আমার সামনে পড়ছে, সে আমার আগে মুসলমান হয়ে গেছে। আমি তাকে বললাম, একজন নবী নাকি আসছে, দাবি করতেছে নবী, তার সন্ধান কি তুমি জানো? তুমি কি যাবা তার কাছে? বলে হ্যাঁ যেতে চাই। আমি চিনি তো, জানি তো, চলো আমার সাথে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো হিজরত করে আসছেন, মুসাফির সাথীরাও আছে, আমার কাছে কিছু সৎকার খেজুর আছে, এগুলি আপনি নিয়ে নেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরগুলি নিলেন, অন্য সবাইকে দিয়া দিলেন, কিন্তু নিজে গ্রহণ করলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর আলামত পেয়ে গেছেন, সে হাদিয়া খাবে কিন্তু সদকা গ্রহণ করবে না। পরের দিন আবার আসছে, বলে আপনার তো অনেক সাথী আছে, আপনি ক্ষুধার্ত, আমার কিছু হাদিয়ার খাজুর আছে, আপনি নিয়ে নেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, দেখলাম গ্রহণ করলেন, আমার নবীও খেলেন, সবাইকেও দিলেন, দ্বিতীয় শর্ত পাওয়া গেছে। আমার নবী মিসকি মিসকি হাসতেছেন, মিসকি মিসকি হাসতেছেন। তিনি সব বুঝতে পারতেছেন ঘটনা কি ঘটতেছে।
এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু দাঁড়ালেন। যখনই দাঁড়াইছেন আমার নবী বুঝতে পারছেন ওই মোহরে নবুয়ত দেখার জন্য তিনি দাঁড়াইছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু দাঁড়াবার পরই আমার নবীর পিঠের থেকে তিনি কাপড়টাকে ফালাইয়া দিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু ঘুরে গিয়ে সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা লাগাইয়া দিস। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে কলেমা পড়ান। নবী কলেমা পড়ালেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালমান তুমি তোমার ঘটনা বলো, ওই পাদ্রীরা তোমার কাছে কি কি বলছে, তুমি কেন এখানে আসছো, কার সন্ধানে আসছো, ঘটনা সবাইকে বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদেরকে ঘটনা বয়ান করলেন। এ যুবক, প্রশ্ন করতে পারো, এতগুলি শায়েখ তার কাছ থেকে বিদায় হয়ে গেছে, তা সালমান ফারসির হায়াত পাইছেন কত? কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে 250 বছর, আর কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে 350 বছর হায়াত পেয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে বলো তো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক শায়েখের সোহবতে ছিলেন কি ছিলেন না? কার মাধ্যমে দিনের সন্ধান পাইছেন, নিজে নিজে সন্ধান পেয়ে গেছে? কথা বলো না কেন? না, নিজে নিজে সন্ধান পেয়ে গেছে। তা যারা বলে কার মাধ্যমের প্রয়োজন নাই, কি কথা বলেন না কেন? একদল আছে কি নাই যারা বলে শায়েখের প্রয়োজন নাই, কোন মুরব্বির প্রয়োজন নাই, একদল আছে কি নাই? অথচ আমরা হাদিস থেকে কি জানলাম? শায়েখের দরকার। কি কথা ঠিক না? আর দরকার আছে শায়েখ ছাড়া নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা শায়েখের সোহবতে গিয়ে ইবাদত করছেন, শায়েখ থেকে নবী সন্ধান পেয়েছেন। এর জন্য মুরব্বিবিহীন আমার মাওলাকে সহজে পাওয়া যায় না। একজন লাগবে, লাগবে না? তোর বিশ্বাস হয় না? তুমি কেন খেয়াল করো না? তোমার মাথার মধ্যে কি গোবর ঢুকাইয়া দিছে? ওরা একটা ডাইরেক্ট গোবর ঢুকাইয়া দিছে, এ তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে কেন? দেখো, আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কোন যুগকে বলি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের যুগকে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলি। কি কথা ঠিক না? আচ্ছা, সেই সময় আমার মাওলা ছিল কি ছিল না? আল্লাহ ছিল কি ছিল না? আল্লাহ পাকের হেদায়েতের ক্ষমতা ছিল কি ছিল না? খুব ভালো মতো বুঝবা। আল্লাহ পাক হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? কেন নবী পাঠাবার মধ্যে হেদায়েত দিলেন না কেন? নবী পাঠাবার মাধ্যমে হেদায়েত দিলেন কেন? নবী পাঠাবার আগে হেদায়েত দিলেন না কেন? আল্লাহ পাক নবীর বাহিরে হেদায়েত দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? এই প্রশ্নের জবাব দাও, কিয়ামত পর্যন্ত জবাব দাও। আমি এই কথা বলছি না তোমরা সবাই চরমোনায় যাও, উজানি যাও, এই কথা আমি বলছি না। আমি এই কথা বলছি না চরমোনায় গেলেই হেদায়েত পাবে, এই কথাও বলছি না। আমি বলছি যে আল্লাহ পাকের নিজামটা দেখো। আল্লাহ পাকের নিজামটা দেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে জমানাটা ছিল অন্ধকারের যুগ। আমার নবী আসার পরে সেই যুগটা কি হয়ে গেছে? স্বর্ণের যুগ। তাই নবীর মাধ্যমে কেন স্বর্ণের যুগ করলেন? নবী ব্যতীত তো স্বর্ণের যুগ করতে পারতেন, পারতেন না তা না, পারেনও, কিন্তু আল্লাহ পাকের নিজাম না, নিয়ম না। আল্লাহ পাকের নিয়ম না, পারেন না তা না। আপনি কি দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। আমার নবী কারোর দাওয়াতের ভিত্তিতে হেদায়েত পায় নাই। আমার নবীকে হেদায়েত দিয়েছেন কে? আমার নবীর তরবিয়াত করছেন কে? আমার নবী নিজে আল্লামানি রব্বি ফাহাসানা তালিমি, আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ। আমার ইলম কতই উত্তম ইলম। দেখেন, আমার নবীকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাবকে দিয়েছেন নবীর মাধ্যমে, ওসমান রাদিয়াল্লাহু দিয়েছেন নবীর মাধ্যমে, আলী রাদিয়াল্লাহু দিয়েছেন। তা আল্লাহ পাক ডাইরেক্ট পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু নিজাম না। যদি আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতেন আজকে মাহফিলে একজন আপনারা আসতেন না।
সবাই ঘরে বসিয়া বসিয়া বলতেন, আল্লাহ পাক অমুককে যেহেতু ডাইরেক্ট হেদায়েত দিছে, আমি কি অন্যায় করেছি, আমাকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিয়ে দিবে। তাহলে কষ্ট করতেন না। বুঝেন না? আপনি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি তওবা করার জন্য, বুখারীর রওয়ায়াত বলতেছি, বনি ইসরাইলের এক ব্যক্তি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে। কোন দিকে ভাই? প্রতিমধ্যে লোকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য। উভয় ঝগড়া। জান্নাতের ফেরেশতারা বলছে রূহ আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমাদের। ভাই ঝগড়ার দরকার নেই, চলো আল্লাহর কাছে যাই, সে ফয়সালা দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দেন, যাও ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ির দিকেও মাপ দাও, আলেমের বাড়িও মাপো। যদি নিজের বাড়ি কাছে হয় তাই তওবা থেকে দূরে, আর আলেমের বাড়ি নিকট হলে তওবার কাছে। তওবার কাছে হইলে রূহ জান্নাতের ফেরেশতাদের, আর তওবা থেকে দূর হইলে রূহ জাহান্নামের ফেরেশতাদের। নবী আলাইহিস সালাতু নিজে বলতেছেন এই রওয়ায়াতের মধ্যে, বাস্তব ঘটনা ছিল ওই ব্যক্তির মরদেহ থেকে তার নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ পাক মাটিকে হুকুম করলেন, মাটি আলেমের বাড়ির দিকে কাছে হয়ে যাও, নিজের বাড়ির দিকে দূরে হয়ে যাও। ফেরেশতারা মাপ দিছে, দেখে আলেমের বাড়ি নিকটে, নিজের বাড়ি দূরে, তওবার নিকটে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রূহ জান্নাতে ফেরেশতাদের। কেন? আল্লাহ পাক কি জানতেন ওই ব্যক্তি ওই সময় মৃত্যুবরণ করবে? কথা বলেন না কেন? আল্লাহ পাক জানতেন ওই ব্যক্তি তওবা করতে পারবে না, তা আল্লাহ পাক বাহানা করলেন কেন? এই সিস্টেম করলেন কেন? আল্লাহ পাক তো সবই জানেন। ওই ব্যক্তির হায়াত ওই পর্যন্ত শেষ, ওই ব্যক্তি ওখানে মারা যাবে, তার নিজের বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। কিন্তু আল্লাহ পাক মাটিকে কেন হুকুম করবেন? মাটিও বা এইভাবে কেন করবে? যদি আল্লাহ পাক এই নিজাম না করতেন তাহলে আপনারা কেউ আলেমের কাছে আসতেন না, সবাই ঘুমায়া থাকতেন। সবাই আল্লাহ পাক কি চান? তোরা হেদায়েতের জন্য দৌড় দে, তোরা হেদায়েত তালাশ কর, হেদায়েতের জন্য চলতে থাক, হেদায়েতের জন্য ঘরের থেকে নামিয়া যা। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। তোরা হেদায়েতের জন্য এক বিলাস অগ্রসর হবি, আমার রহমত এক হাত অগ্রসর হয়ে যাবে। তোরা হেদায়েতের দিকে এক হাত অগ্রসর হবি, আমার রহমত দুই হাত অগ্রসর হয়ে যাবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েতের জন্য চেষ্টা করবি, আমি তোদেরকে হেদায়েতের মালা পরায়া দেব। বুঝেননি? আল্লাহ পাক চান আমাদের থেকে কষ্ট সাধনা, যখনই বান্দা কষ্ট সাধনা করবে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দেবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, মাওলাকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গোলামি জিন্দেগি, গোলামি জিন্দেগি। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি চেষ্টা করছো, কি সাধনা করছো? এক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দাড়ি রাখতে পারো না, পর্দা করতে পারো না, জিকির আজকার ভালো লাগে না, ইসলামী দল করতে পারো না, আমার নবীকে নেতা মানতে পারো না, আমার আল্লাহকে বড় হিসাবে ট্রিট করতে পারো না। সবচেয়ে বড় কে? আমার আল্লাহ। সর্বে সর্বাকে আল্লাহ। আল্লাহর বরত্ব, নবীর নেতৃত্ব। কি হবে ভাই? আল্লাহর বরত্ব, নবী বলেন আল্লাহর বরত্ব, নবীর বড় কে? অন্য কেউ বড় না, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আল্লাহর বরত্ব বয়ান করো। কি কথা ঠিক না? আল্লাহ বড়, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব আলা কুল্লি শাই, মারার দিক থেকে আমার মাওলায় বড়,
বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, বিজিরি করার দিক থেকে আমার মাওলায় বড়, ধনী বানাবার দিক থেকে আমার মাওলায় বড়, গরিব বানাবার থেকে আমার মাওলায় বড়, জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। সব দিক কে বড়? আর আমার নবীর নেতৃত্ব, দুনিয়ার কাউকে নেতা মানি না, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই নবীর নেতৃত্ব, নবীর নেতৃত্ব, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কিরে পোলামান আসতে কখনো ঘটনা কি জাম হয়ে গেছে জবানের মধ্যে? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বাস এইটা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা। মাও সেতুনকে নেতা মানি না, কার্ল মার্কসকে কথা বলেন না, আব্রাহাম লিঙ্কনকে, সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, লক, মন্টেস্কো, ধর্মনিরপেক্ষবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম কাউকে নেতা মুসলমান মানতে পারে না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এইটা মানে কেউ মানছেন শেখ সাহেবকে, কেউ মানছেন জিয়াউর রহমান সাহেবকে, কেউ মানছেন এরশাদ সাহেবকে, কেউ মানছেন অমুককে তমুককে। সব অন্তর থেকে দূর করেন নবীর নেতৃত্ব। নাই, কলবের মধ্যে নবীর নেতৃত্ব নেই, বিশ্বাস হয় না, আছে ভণ্ডামি। দুনিয়া লিডারদের বিষয়ে কিছু বললি, দুনিয়া লিডারদের বিরুদ্ধে কিছু বললি মাথা গরম হয়ে যায়, মাথা হেড হয়ে যায়। কিন্তু নবী কি এত গালি গুলাস করে? অথচ আশিকে নবী নাকি শয়তান? ও নাকি আশিকে নবী, ও নাকি নবীর প্রেম করে। মিথ্যুক, ভণ্ড, ভণ্ড কথাকার। তুমি কি দেখো না তোমার লিডারের বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়ে যেতে পারে? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে তোমার মাথা গরম হয় না কেন, ঠান্ডা থাকে কেন? আসলে নবীকে নেতা মানতে পারো নাই। ক্লিয়ার কাট কথা, কি কথা ঠিক না? নবীর নেতৃত্ব আল্লাহর বরকত, ঠিক না? আর মাওলাকে পাইতে গেলে সাধনা লাগবে কি লাগবে না? এ যুবক, নবীকে মোহাব্বত করো। কিভাবে মোহাব্বত করো? তুমি মোহাব্বত করো না, তুমি মিথ্যক, তুমি ভণ্ড, তোমার মিথ্যা দাবি, তোমার দাবি সত্য না। কেন? কিরে দোষ, তুই এই রঙের পোশাক পরলি কেন? ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে। কিরে দোষ, তুই এই ডিজাইনের চুল কাটলি কেন? আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে। কিরে মা, তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক পরছে। যাকে যে মোহাব্বত করে সেই ধরনের পোশাক পরে, যাকে যে মোহাব্বত করে সেই রঙে সেই ডিজাইনে চুল কাটে। কি কথা ঠিক না? যদি ব্রাজিলের খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের পোশাক পরতে পারো, সেই ডিজাইনের চুল কাটতে পারো, বোম্বের হলিউডের নায়িকাদের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের যদি পোশাক পরতে পারো, চুজ করতে পারো, তা যে ব্যক্তি মদিনাওয়ালার প্রেমে পড়ছে সেই মদিনাওয়ালার পোশাক সে পরতে পারবে কি পারবে না? যে ব্যক্তি মদিনাওয়ালার প্রেমে পড়ছে সেই ডিজাইনের চুল রাখতে পারবে কি পারবে না? আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যে ব্যক্তি ব্রাজিলের ভক্ত, তার বাড়ি দেখলেই বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। যে ব্যক্তি আর্জেন্টিনার সাপোর্টার, তার বাড়ি দেখলেই বোঝা যায় আর্জেন্টিনার সাপোর্টার। যে ব্যক্তি অমুক নেইমারের সাপোর্টার, তার পোশাক দেখলেই বলা যায় নেইমারের সাপোর্টার। যে ব্যক্তি আমার নবীর সাপোর্টার, নবীর প্রেমে পড়ছে, আশেক হয়ে গেছে, তার মাথা দেখলেই বোঝা যায় নবীর আশেক, নবীর পাগল। তার বাড়ি দেখলেই বোঝা যায় এটা মদিনার পাগল। আরে ভণ্ড, ওরে ভণ্ড রে,
হ্যাঁ ভণ্ড। বন্ধু বন্ধুর রঙের সাইকেল কেনে, কলম কেনে, পোশাক কেনে। যদি বন্ধু বন্ধুর রঙে রঙিন হতে পারে, যারা মদিনার পাগল তারা মদিনার রঙে কেন রঙিন হতে পারবে না? কি পারবা ইনশাআল্লাহ? সব ভালো মতো বুঝো যুবক বন্ধু, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। দেখবা যদি কোনো পুলিশ কাফেলা কোনো জায়গা থেকে যায় আর পুলিশের পোশাক পরিহিত কোনো ব্যক্তি যদি রাস্তার সাইডে পড়িয়া থাকে, ওই পুলিশ তার জাতি ভাইকে দেখলে ওই কাফেলার মধ্যে তার ভাইকে না নিয়ে যায় না নাকি? যদি মিলিটারি পোশাক পরা থাকে, সেখান থেকে মিলিটারির কাফেলা গেলে মিলিটারির সদস্যকে রাখিয়া তারা যায় না, বরং তাকে নিয়ে নেয়। ঠিক যারা আমার নবীর পোশাক ধরবা, আমার নবীর কাফেলা যখন কিয়ামতের ময়দানে যাইতে থাকবে, ওই পোশাক ওলাকে আমার নবী রাখিয়া যাবে না। কি মজা, তুমি বুঝো? প্রমাণ করতে হবে তোমার মাথার মধ্যে এটা মদিনার পাগল। প্রমাণ করতে হবে তোমার চেহারার মধ্যে মদিনার পাগল। তুমি কি হাদিস জানো না? কবরের সাথে যখন আমার নবীর সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাযা রাজুল, চেনো ওই ব্যক্তিকে, চেনো ওই ব্যক্তিকে। একটা দেখবে এরকম নবীকে সরাসরি, এরকম সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। গোটা দুনিয়ার কবরের সাথে আমার নবীর রওজার সাথে রাস্তা হয়ে যাবে, সুরাক হয়ে যাবে। মান হাজার রজুল, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। জুয়ানরা ধাবা দিয়ে ফেরেশতাদের, ফেরেশতা সাবধানে কথা বলো। ফেরেশতা ভরকে গেছে, আবার কোন পাবলিক? মারাত্মক পাবলিক, মারাত্মক পাবলিক। আশেক তো, ও তো আশেক। কেন আশেক? নবীর আশেক। ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছো? বলে না। বলে আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া, ওনার আশেক হইয়া মাথা আমি টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ওস্তাদরা স্যারেরা পর্যন্ত দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। টুপি কি আমাদের বাপদাদার কোন পোশাক নাই? টুপি পরছেন কেন? আল্লাহর নবী পড়ছে, তার প্রেমে পড়িয়া তার টুপি আমার মাথায় উঠায় ফেলাইছে। আমার বাপদাদার পোশাক না, তোমাকে বুঝতে হবে বাবা, তোমাকে বুঝতে হবে এই টুপি আমাদের বাপদাদার না, আমাদের গোষ্ঠীর না, আমাদের দলের পোশাক না, এটা নবীর গ্রুপের পোশাক। বুঝেননি? আমাদের বরিশালের মানুষ দাঁড়িয়ে রাখছে বিধে আমরা দাঁড়িয়ে রাখছি নাকি? দাঁড়িয়ে রাখছি বিধে আমরাও দাঁড়িয়ে রাখছি। কেন দাঁড়িয়ে রাখছো কেন? এ ফেরেশতারা শোনো, দাঁড়িয়ে রাখিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টানা হেসরা করছে। কিরে মোল্লা সাজবি কবে, মৌলবী সাজবি কবে, ভেসাল ধরলি কবে? দাঁড়িয়ে রাখার কারণ আমার স্ত্রী চলিয়া গেছে, বাপের বাড়ি চলিয়া গেছে, থাকবো না তোমার সাথে। কত মেয়েদেরকে প্রস্তাব দিছি, দাড়ি রাখার কারণে আমার কাছে বিবাহ বসে নাই, আমিও বসি দাড়ি কাটবো না, নবীর কলেজে আঘাত দিব না, বিবাহ করব না, করব না কোনোদিন বিবাহ, কিন্তু নবীর কলেজে আঘাত দেব না। ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগাই নাই, লম্বা জামাকে দিয়ে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসা করছে। হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো, কিরে দোষ মোল্লা সাজলি কবে, ভেসাল ধরলি কবে, আবার কবে ব্যবসা শুরু করলি, কত টিটকারি করছে। কিন্তু প্যান্ট শার্ট কেনার পয়সা আমার কাছে ছিল, দামি দামি প্যান্ট শার্ট কেনার পয়সা আমার কাছে যথেষ্ট পরিমাণে ছিল। আমার বাবা আমাকে কত রাগ করছে, আমি পাঞ্জাবি পরি না, তুই কেন পাঞ্জাবি ধরলি? আমার বাবা আমাকে ঘর থেকে নামাইয়া দিছে, যেরকম সালমান ফার্সিকে আটকায়া ফেলাইছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা ঘর থেকে নামাই নাই। ওই ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া জায়গা জমি, স্ত্রী, পুত্র, সন্তান, দল, এমনকি নিজের জীবনের মহব্বত করি নাই।
যেহেতু আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া ঈমান আনা যায় না। লা ইউমিনু আহাদুকুম, কখনো মুমিন হতে পারবে না, কেউ কখনো মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ আমি নবীকে তোমার ছেলে, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বত করতে পারবো না, ততক্ষণ মোমেন হইতে পারবা না। আল্লাহ ওনার প্রেমে পড়িয়া জীবনের মোহাব্বত করি না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীর মাথার সাথে মিল, চেহারার সাথে মিল, পোশাকের সাথে মিল, দলের সাথে মিল, নীতির সাথে মিল, আদর্শের সাথে মিল। তুমি আমার মাওলার ডাকে সদাকা 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 আব্দি কদ সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ফেরেশতারা ও আফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে আল্লাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ দিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। জান্নাতের সাথে সুরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে, কখন যে কবরের সময় চলিয়া যাবে আল্লাহ ভোগের মোমেন বান্দা বান্দি কোনো কিছু অনুভব করতে পারবেন আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমানকে প্রশ্ন করে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা ভুল, কোনটা ঠিক। নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, আমার সাথে ওনার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক, ও যুবক, তুমি কি দেখো না তোমার চেয়ে অল্প বয়সী যুবক আমার নবীর সাজে নবীর সাজে সজ্জিত হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার ছোট ভাই নবীর রঙে রঙিন হয়ে গেছে? এ বাবা তুমি কি দেখো না তোমার সন্তান আমার নবীর সুরাত ধরছে? এ মা তুমি কি দেখো না তোমার মেয়েও তো বোরখা পরিয়া চলাফেরা শুরু করিয়া দিছে? এ বাবা তোমার সন্তান তো দাড়ি রাখিয়া ফেলাইছে। এ ওস্তাদ তোমার ছাত্র তো দাড়ি রাখিয়া ফেলাইছে। তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়া দাও।
তোমার নবীর সূরত ধরার তৌফিক দিয়ে দাও বাবা রে। যদি আমার নবীর রঙের রঙিন হইয়া আমার নবীর সূরত ধরিয়া কানুন ঠিক মতো মানিয়া শরীয়ত অনুযায়ী চলিয়া কিয়ামতের মধ্যে উঠতেই পারো। আহারে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কাছে গিয়া বলবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরে কত মজা, আল্লাহ কি যে মজা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহ তৌফিক দিয়ে দিও। কি যে মজা, কি যে মজা লাগবে। ওই মজা কোনদিন বয়ান করিয়া বুঝানো যাবে না। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়ে নিও। আল্লাহ যাদেরকে নিয়ে আসছো সবাইকে তোমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। কাউকে মাহরুম করিও না। আল্লাহ বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে বাতাসের বেগে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া 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 পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই 4 গ্রুপের মধ্যে আমাদেরকে ফলাইয়া দাও। এই 4 গ্রুপের মধ্যে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলানা তুমি যে আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতা বানায়া দাও, এটা আমার জন্য খুশনসিব। জান্নাতি লোকের জুতা বানায়া দাও, আমার খুশনসিব জাহান্নামে জ্বলা লাগবে না। মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আহারে তুমি কি জানো কিয়ামতের ময়দান কত মারাত্মক? আমার নবী কত কেমন পেরেশান হয়ে যাবে। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় হবে কি? আমার উম্মতের উপায় হবে কি? আল্লাহ ওইদিকে জাহান্নাম গরিম করে আওয়াজ মারবে। এক একটা জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থাতে গিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবা, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আরে
কোন স্ত্রীর প্রেমে পড়িয়া দাড়ি কাটছো, কিয়ামতের মাঝে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না। কোন বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ি ফালাইয়া দিছো, বন্ধু তোমাকে কোনো উপকার করবে না। কোন সমাজের লজ্জা পড়িয়া আজকে দাড়ি কামাইয়া ফেলাইছো, সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজী মন কি বুঝো? মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যা যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, যদি তার চেহারার মধ্যে দাড়ি দেখি আর আমার চেহারার মধ্যে দাড়ি না থাকবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমার নবীর দিকে কিভাবে তাকাবো? কাজী মন দুনিয়ার লজ্জা সহ্য করতে পারবো, আমার নবীর সামনে কিয়ামতের মাঝে আমি লজ্জিত হব না, মাথা নত করব না। সব যায় যাক, স্ত্রী যায় যাক, বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকে থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তুমি কবুল না করলে উপায় হবে না।